আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ফিফথ লেকচার। তো আমরা বিগত লেকচারগুলোতে দেখেছিলাম যে একটা বিম কিভাবে ডিজাইন করতে হয় ইটেপসের সাহায্যে। তো আজকের লেকচার থেকে আমরা শুরু করব একটা ফ্রেম মডেল কিভাবে ডিজাইন করতে হয় ইটেপসের সাহায্যে, সেখান থেকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমরা ক্যালকুলেট করব। তো আমি অলরেডি একটা ফ্রেম মডেল ড্র করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে ফিক্স সাপোর্ট আছে, তারপর হচ্ছে আমরা দুইটা কলাম দেখতে পাচ্ছি, আর কলাম দুইটা হচ্ছে 12 ইঞ্চ ক্রস সেকশন আর কি। তো আমরা অলরেডি জানি যে বিএনবিসি কোডে কিন্তু যদি মিনিমাম একটা ক্রস সেকশনের কথা বলি কলামে, সেটা কিন্তু 12 ইঞ্চি। আর বিম কিন্তু আছে, বিমটা হচ্ছে আমাদের আহ, কত 15 ইঞ্চি 20 ইঞ্চি। তো বিমের ক্রস সেকশনটাও দেওয়া আছে, কলামের ক্রস সেকশনটাও দেওয়া আছে। আর এফসি প্রাইম কত 3000 পিএসআই, আর এফওয়াই কিন্তু দেওয়া আছে 60 কেএসআই। তো আমরা এই টেপসে চলে গেলাম। তো এই টেপসে গিয়ে আগের মতোই আমরা নিউ মডেলে যাব, দেন ইউজ ইন বিল্ডিং সেটিং। ওকে, আচ্ছা। তো আমরা কিন্তু বিমের ক্ষেত্রে ইজিলি আমরা গ্রিড লাইনগুলো দিতে পেরেছিলাম, কিন্তু এখন ফ্রেমে আসার পর একটু দেখি যে কি কি করতে হবে অ্যাকচুয়ালি। তো ফ্রেমের ক্ষেত্রে যেমন নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন। আমরা ফ্রেমে গিয়ে কি করব, আমি আবার ফিগারে চলে যাই। ফ্রেমে যাওয়ার পর আমরা এই যে টপ ভিউটা কিন্তু আমরা বের করে নিব, যে টপ ভিউটা দেখতে কেমন হবে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে কিন্তু বিম। সো টপ ভিউটা দেখলে আমাদের জন্য ইজি হবে। তো এটা হচ্ছে আমাদের এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন। তো যদি এক ডিরেকশনের কথা বলি, তাহলে কিন্তু গ্রিড লাইন কিন্তু দুইটা আসতেছে, একটা এখানে একটা। সো দুইটা গ্রিড লাইন আসতেছে, তার মানে আমাদের নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন হবে 2। তারপর নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন, ওয়াই ডিরেকশনে যদি যাই, সে আগের মতো এখানে কিন্তু ওয়াই ডিরেকশনে একটাই গ্রিড লাইন হচ্ছে 1। তারপর স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডিরেকশন, আমরা ফিগারে যাই, এই সাপোর্ট থেকে এই সাপোর্টের ডিস্টেন্স কত 10 ফিট। ওকে, তার মানে স্পেসিং কত 10 ফিট। স্পেসিং অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন, সো যেহেতু আমাদের গ্রিড লাইন একটাই, সো এখানে চেঞ্জ করা লাগবে না। আর নাম্বার অফ স্টোরিজ এটা হচ্ছে 1। তারপর টোটাল স্টোরি হাইট, আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 12 ফিট দেওয়া আছে অলরেডি। সো আমরা কিন্তু এখানে 12 ফিট যেটা আছে এটাই থাকুক, চেঞ্জ করতে হবে না। যদি ডিফারেন্ট থাকতো, লাইক 15 ফিট যদি থাকতো বা 10 ফিট যদি থাকতো, তাহলে চেঞ্জ করে নিতাম। ওকে ওকে। তো আমরা কিন্তু আমাদের এখন কাঙ্ক্ষিত ফিগারটা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এলিভেশন ভিউতে যাব। এলিভেশন ভিউতে গিয়ে এই যে ওয়ানে দিয়ে অ্যাপ্লাই। ওকে, তারপর আমরা এখন সেকশন ডিফাইন করব। তো ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল আগে ডিফাইন করব। ম্যাটেরিয়ালসে গিয়ে এই যে 4000 পিএসআই, এটা আচ্ছা আমাদের ছিল 3000 পিএসআই, মানে হচ্ছে 3 কেএসআই। তো এটাকে জাস্ট আমরা মডিফাই করব, এই যে মডিফাই। সো এখানে 4000 এর জায়গায় 3000 লিখে দিই। তারপর ম্যাটেরিয়াল টাইপ কনক্রিট, এটা ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এই যে এসিআই কোড, এসিআই কোডের হচ্ছে 57000 রুট ওভার এফসি প্রাইম। 57000 মাল্টি মাল্টিপ্লাই স্কোয়ার রুট ব্র্যাকেট 3000 এন্টার। এই যে আমরা কিন্তু পেয়ে গিয়েছি মডিউলাস অফ ইলাস্টিসিটি। তারপর হচ্ছে মডিফাই ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়াল মডিফাই করতে হবে আমাকে। এখানে 4000 এর জায়গায় 3000 লিখে দিব। ওকে, ডান। এখন আমাদের ডিফাইনে গিয়ে কিন্তু সেকশন প্রপার্টি চেঞ্জ করতে হবে। এই যে ফ্রেম সেকশন, ফ্রেম সেকশনে গিয়ে আমরা যে মাল্টিপল প্রপার্টি এগুলো সব ডিলিট করে দিব আগে। এগুলো কিন্তু ঠিক আগের মতোই। এই যে আমাদের আগের মতো একটা আছে। ইট ডাজেন্ট ম্যাটার, আমরা নতুন একটা প্রপার্টি অ্যাড করব। অ্যাড নিউ প্রপার্টি। তো এখানে গিয়ে এই যে কনক্রিটের একটা প্রপার্টি নিলাম। তারপর এখানে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে, যেমন বিমের জন্য আগে কাজ করি। তো বিমের জন্য কত ছিল প্রপার্টি, এই যে যদি বিম দেখি 10 ফিট, এখানে ছিল কিন্তু 15 ইঞ্চ 12 ইঞ্চ। তার মানে বিমেরটা আগে নেম দিয়ে দিই মনে রাখার জন্য, বি 15 মাল্টিপ্লাই 20। ওকে, সো 3000 পিএসআই ছিল,
ডেপথ কত হবে, ডেপথ কিন্তু 20 ইঞ্চ অ্যান্ড 15 ইঞ্চ। ওকে ওকে, তারপর হচ্ছে মডিফাই শো রিভার। সো এটা কিন্তু আমাদের বিম ছিল, তো বিমটা, এই যে বিমটা দিয়ে দিলাম। আর আমরা কিন্তু ওই যে আগের লেকচারগুলোতে দেখেছিলাম যে অ্যাকচুয়ালি এই কভারটা কীভাবে বের করতে হয়। তো কভার আগের যা ছিল ওইটাই লিখে দিলাম, 2.3 2.3। ওকে, তারপর হচ্ছে ওকে ওকে। তারপর আমাদের কিন্তু এখন আরও দুইটা সেকশন আছে। সো দুইটা সেকশন কিন্তু সিমিলার ছিল, 12 ইঞ্চ 12 ইঞ্চ, ওই দুইটা হচ্ছে কলাম। তো কলামটা আমাদের প্রপার্টি অ্যাড করতে হবে, এই যে অ্যাড নিউ প্রপার্টি, আবার যাব কনক্রিট। আচ্ছা, তারপর এখানে আমাদের নেমটা লিখে দিব। এখন কিন্তু কলাম, সো সি, দুইটাই ছিল 12 ইঞ্চ 12 ইঞ্চ, 12 মাল্টিপ্লাই 12। ওকে, ম্যাটেরিয়াল 3000 পিএসআই 3000 পিএসআই ছিল, তাহলে ডেপথ কত হবে আমাদের, 12 ইঞ্চ 12 ইঞ্চ। তারপর মডিফাই, তো মডিফাই গিয়ে আমরা কিন্তু এখন এই যে বিম থাকবে না, এখন কিন্তু কলাম হয়ে যাবে, সিলেক্ট হয়ে গিয়েছে অটো। আর এখানে কিন্তু এই যে বিভিন্ন আমরা কিন্তু কিছু জিনিস চেঞ্জ করতে পারবো, যেমন কনফিগারেশন। তারপর যদি এটা রেক্টেঙ্গুলার থাকে, সার্কুলার থাকে, তো আমাদের রেক্টেঙ্গুলার ছিল। তারপর হচ্ছে কনফাইনমেন্ট বার, আমাদের টাই বার আছে কিনা, নাকি স্পাইরাল বার আছে, ওইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। যেমন সার্কুলার যদি দেই, তাহলে কিন্তু স্পাইরাল সিলেক্ট করতে পারবো। সার্কুলারে কিন্তু দুইটা টাইপের বার থাকতে পারে, টাই বারও থাকতে পারে, স্পাইরাল বারও থাকতে পারে। কিন্তু রেক্টেঙ্গুলারে কিন্তু শুধুমাত্র টাই বার থাকতে পারে। এই যে চেক ডিজাইন আছে, তারপর হচ্ছে আমরা কত নাম্বার বার ইউজ করেছি, কনফাইনমেন্ট বার, লঙ্গিটিউডিনাল বার, এগুলা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে না, যা আছে তাই থাকবে। ক্লিয়ার কভারেজে 1.5 ইঞ্চ। সো এখানে আমরা ওকে করে দিলাম। আচ্ছা, তারপর ওকে। এখন আমরা ড্র করব, তো ড্র অপশনে যাব। ড্র অপশনে গিয়ে আমাদের এই যে বিমের জন্য অ্যাকচুয়ালি কত ছিল, এই যে বিমে গিয়ে আমরা এখানে এই যে পয়েন্টটা ধরবো, যে 10 ফিট ছেড়ে দিলাম। তারপর হচ্ছে কলাম, কলাম দুইটা, এই যে কলাম, কলাম সিলেক্ট করে এই যে ঠিক নিচে থেকে যাব উপরে 12 ফিট। না, এটা একটু ঠিক করে নিই। এই যে 12 ফিট, ঠিক আছে। তারপরে আবার এখানে নিচে থেকে, না এটা কাজ করছে না, একদম পয়েন্ট টু পয়েন্ট মিলতে হবে। এই যে এখন মিলেছে। আচ্ছা, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হিঞ্জ সাপোর্ট চলে আসছে, তো এটা হচ্ছে কিন্তু ফিক্স সাপোর্ট ছিল। তো আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। চেঞ্জ করবো কীভাবে, সিলেক্ট করে নিই, যে আমরা সিলেক্ট করে অ্যাসাইনে যাব, জয়েন্ট রেস্টুরেন্টে গিয়ে আমরা ইজিলি এখানে ফিক্স সাপোর্ট নিয়ে নেব, অ্যাপ্লাই। ওকে, এই যে কিন্তু ফিক্স সাপোর্ট চলে আসছে, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু আমরা ড্র করে ফেলেছি। তো এখন কিন্তু আমরা রান দিতে পারবো। তো রান দেওয়ার আগে কিছু জিনিস আছে অ্যাকচুয়ালি, যে এটা আসলে 3D ভিউ দেখতে কেমন হবে। এটা আমি ক্লোজ করে দিই আমাদের, কারণ ফিক্স সাপোর্টগুলো দেখা যাচ্ছিল না। তো নতুন করে আনলে এই যে এখন কিন্তু ফিক্স সাপোর্টগুলো দেখা যাচ্ছে। তো এখন আমি এটার 3D ভিউটা দেখতে যাচ্ছিলাম। তো আমরা এখানে ড্রতে যাব, সিলেক্টে যাব, তারপর যে এক্সট্রুডেড ভিউ ক্লিক করলে এই যে এখন কিন্তু আমাদের চলে আসছে ফাইনালি। তো আমরা এই ভিউটা আপাতত অফ করে দিই, আমরা এটা নিয়ে কাজ করে দেখি অ্যাকচুয়ালি কেমন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা ছিল বিম, আর এখানে হচ্ছে আমাদের কলাম। তো এটা আমরা টপ ভিউ, সাইড ভিউ, আমরা সব কিছু যদি দেখতে চাই, আমাদের কিন্তু একটা অপশন আছে, সেটা হচ্ছে শিফটে চাপ দিব। শিফটে চাপ দিয়ে যে মাউসের যে স্ক্রল বাটনটা আছে, ওইটা ক্লিক মানে ওইটা চাপ দিয়ে রাখবো, ওইটা চাপ দিয়ে জাস্ট মাউসটা ঘোরাবো। ওকে, এই যে এখন কিন্তু আমরা ঘুরিয়ে টপটা দেখতে পারবো। এই যে এই টপ পোর্শনটা দেখা যাচ্ছে, যে আমাদের এই যে একদম টপ পোর্শনটা কেমন ছিল। এই যে সাইড পোর্শনটা, এই যে সাইডে দিয়ে লেফট সাইড তারপর রাইট সাইড দিয়ে কেমন দেখা যাচ্ছে। তারপর আবার একটু দেখি আমরা।
এই যে এটা কিন্তু আমাদের টপ ভিউ, এটা টপ ভিউ ছিল। তারপর আমরা আগের মতো আনি এটা। ঠিক আছে, তো আমরা আহ, ওই আরেকটা অ্যাড নিউ উইন্ডোতে চলে যাই। তো এখানে 3D ভিউটা চলে আসছে আরেকবার। তো এটাকে জাস্ট আমরা 3D ভিউটা সরিয়ে দিব কিভাবে, জাস্ট আমরা এখানে যে এলিভেশনে 3D ভিউতে আসি, এলিভেশনে যাব, ওয়ানে যাব, এলিভেশন ভিউটা ফাইনালি চলে আসছে এই যে। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এই যে এক্সট্রুডেড, যেটা এক্সট্রুডেড ক্লিক করলে এই যে চলে গিয়েছে। এখন আমরা দেখব যে রান দিয়ে দেখবো অ্যাকচুয়ালি কেমন হয়। তো রান দেওয়ার সময় আমরা এই যে অ্যানালাইসে চলে যাব, অ্যানালাইসে গিয়ে চেক মডেল, চেক মডেল কি সব ঠিক আছে কিনা দেখি একটু। হ্যাঁ, ওকে। সো মডেল হ্যাজ বিন চেকড, তার মানে আমাদের কোনো ইরর নাই। তো এখন আমরা আবার অ্যানালাইসে যাব, সেট লোড কেসেস টু রান, এখানে রান নাও। তারপর আমরা এখানে সেভ করে নিব হিট অ্যাপস 5। এই যে আমরা কিন্তু ফাইনালি আমাদের ডিফ্লেক্টেড শেপটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে এটা কিন্তু আমাদের ফাইনালি ডিফ্লেক্টেড শেপ। এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখতে চাই, এই যে অ্যানিমেশনটা, যে ডিফ্লেক্টেড কিভাবে, কিন্তু এই যে কিভাবে করছে এটা কিন্তু দেখা যাচ্ছে অ্যানিমেশনে। আমরা আপাতত স্টপ করি। আমরা এখন শেয়ার ফোর্স দেখব, মুভমেন্ট ডায়াগ্রাম দেখব। ওকে, সো শেয়ার ফোর্স মুভমেন্ট ডায়াগ্রাম দেখার আগে আমাদের একটু ভাবতে হবে যে আমাদের ওই যে টেনশন সাইডে যাতে মুভমেন্ট ডায়াগ্রামটা অফ থাকে সেটা আমরা অফ করে নিব। অপশনে যাব, অপশনে গিয়ে এই যে মুভমেন্ট ডায়াগ্রাম অন টেনশন সাইড এটা অফ করে নিব। তারপর হচ্ছে আমরা এই যে এখানে গিয়ে ক্লিক করব, তারপর শেয়ার টু দেন শো ভ্যালুজ এট কন্ট্রোলিং স্টেশন, অ্যাপ্লাই। ওকে, সরি আমরা এই পোর্শনে দেখব, এটা এই পোর্শনে চলে আসছে এলিভেশন ভিউ 1 এর জন্য। হ্যাঁ, 1 এর জন্য হচ্ছে আমরা যে শেয়ারে যাব, অ্যাপ্লাই। ওকে, এই যে আমরা কিন্তু এখন শেয়ারটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, শেয়ার ফোর্সটা দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা মোমেন্টটা দেখতে চাই, এই যে মোমেন্টে যাব, তারপর অ্যাপ্লাই। ওকে, এই যে এটা কিন্তু আমাদের মোমেন্ট। সো যে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কলামের জন্য, বিমের জন্য মোমেন্ট, এটা হচ্ছে কলামের জন্য মোমেন্ট। বড় করে দেখা যাবে, সমস্যা নাই। এই যে কিছুটা ছোট করে দেখলে যে এরকম থাকবে। তারপর হচ্ছে আমরা শেয়ারে যাই, শেয়ারে গিয়ে অ্যাপ্লাই। ওকে, শেয়ারে গিয়ে আমরা বিমের জন্য কিন্তু সব, হ্যাঁ বিমের জন্য কিন্তু আমরা রাইট ক্লিক করে যে আমরা দেখতে পারবো যে রিয়াকশন কত বিমের জন্য, বিমের রিয়াকশন কত কাজ করছে, মুভমেন্ট কত কাজ করছে, শেয়ার কত কাজ করছে, তারপর মুভমেন্ট। সো এগুলা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তারপর হচ্ছে আমরা যদি রাইট ক্লিক করি কলামে, তারপর কলামের জন্য দেখতে পারবো এই যে কলামের জন্য মুভমেন্ট কত কাজ করছে, শেয়ার কাজ করছে কত, মুভমেন্টও দেখতে পাচ্ছি আমরা। ওকে, এগুলো ছিল আমাদের অ্যাকচুয়ালি এই পুরা ফ্রেমটার শেয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট কোথায় কেমন হচ্ছে। এখন আমরা দেখতে চাচ্ছি যে বেসমেন্টে মানে বেজে আমাদের রিয়াকশন কত কাজ করছে। তো বেজে রিয়াকশন কত কাজ করছে সেটা দেখার জন্য আমরা এই যে আগের মতো যাব, কোথায় সেট প্ল্যান ভিউতে যাব। ওয়েট আমি একটু দেখে আসি, এটা কিছু কাজ আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমরা এই যে সেট প্ল্যান ভিউতে যাব, প্ল্যান ভিউ থেকে যেহেতু আমরা বেজের রিয়াকশন বের করব, তো বেজে যাব, দেন অ্যাপ্লাই। ওকে, সো এখন আমরা কিন্তু আমাদের যে আবার এলিভেশন ভিউটা চলে গিয়েছে। তো এলিভেশন ভিউটা আনবো আমরা, এলিভেশন ভিউটা এনে 1-এ দিব, ক্লিক করব, অ্যাপ্লাই। ওকে, সরি আমরা আবার এটা চলে আসছে, আমরা একটু চেঞ্জ করি, এটা বেজে যাই, বেজে গিয়ে আবার অ্যাপ্লাই করি। ওকে, তো এখন কাজ হচ্ছে আমাদের ওই রিয়াকশনটা চেক করা। তো রিয়াকশন চেক করব কিভাবে, রিয়াকশন চেক করার জন্য অ্যাকচুয়ালি
আমাদের অ্যানালাইজে যাব, সরি, আমরা বেজ রিঅ্যাকশন বের করার জন্য আমরা যেটা করেছিলাম, তো এখন আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে এই যে ফোর্স স্ট্রেস ডায়াগ্রাম, এখানে সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশনটা আছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এখানে গিয়ে আমাদের এই যে কেজ ডেড লোড আছে, আমরা অ্যারো শেপে দেখতে চাচ্ছি প্লটটা। তারপর হচ্ছে জেট, এখানে কিন্তু দেখতে হবে যে জেটটা কিন্তু অ্যাকচুয়ালি রিঅ্যাকশন, রাইট? এক্স ওয়াই না, কিন্তু জেটটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন, মানে ভার্টিক্যাল রিঅ্যাকশন। তারপরে যে অ্যাপ্লাই যদি করি আমরা, ওকে, আমরা সিলেক্ট করে নিব আগে। আমাদের কিন্তু দেখাচ্ছে না এরোটা, সো আমরা যদি এলিভেশন ভিউতে যাই, ওয়ানে গিয়ে, এই তো এখন কিন্তু ফাইনালি আমরা আমাদের বেস রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছি 3.21 3.21। তো এইভাবে আমরা প্রত্যেকটা বেস রিঅ্যাকশন দেখতে পারবো। তো এই পয়েন্টে যদি আমি ক্লিক করি, এই ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স কোথায় কতটুক কাজ করছে, বা রিঅ্যাকশন কোথায় কতটুক কাজ করছে, তারপর মোমেন্টও, এই যে লেভেলটা দেখতে পাচ্ছি যে 1 লেভেল, 2 লেভেল, স্টোরি লেভেলে। সো অ্যাকচুয়ালি এইভাবে আমরা ডিজাইন করি ফ্রেম। তো ফ্রেমের এটা একদম সিম্পল একটা ছিল। তো আমরা গত কয়েকদিনের যে ক্লাসগুলো ছিল আমরা কিন্তু প্রত্যেকটাই যে বিমের 10 ফিট ধরে নিয়েছি। তো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা ডিফারেন্ট স্প্যান থাকবে, ডিফারেন্ট লেন্থের স্প্যান থাকবে, ক্রস সেকশন থাকবে, তো আমরা ওইভাবে করে দেখব আমাদের ডিজাইনগুলো কেমন হয়। তো আজকের এইটুকুই ছিল। আসসালামু আলাইকুম।